চট্টগ্রাম 5 আসনের সম্মানিত প্রার্থীদের বিপরীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 21 জানুয়ারি 2026 বুধবার চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 21 জানুয়ারি 2026 সকাল থেকে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। প্রতীক পাওয়ার পর 22 জানুয়ারি 2026 থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। প্রচারণার বিষয় হচ্ছে প্রথমে আচরণবিধি আমরা মেনে চলবো, আচরণবিধির প্রতি আমাদের অঙ্গীকার রয়েছে। আমরা প্রচারণার ব্যাপারে যতটুকু পেরেছি নীতিমালা অনুযায়ী করেছি। আমাকে বেছে নেবেন এবং আমাকে বেছে নেওয়ার মাধ্যমে হাটাদারির সন্ত্রাস চাঁদাবাজ নির্বাচনী আচরণবিধি একটু কঠোর হওয়ায় প্রচারণায় একটু ব্যাঘাত ঘটতে পারবে বলে মনে করছেন অনেক মনোনীত প্রার্থীগণ এবং সুষ্ঠু নির্বাচনের আশায় নিজেদের প্রতীক পেয়ে উৎফুল্লতা প্রকাশ করেছেন মনোনীত প্রার্থীগণ। আমি আমার প্রাণের প্রতীক, আমার অত্যন্ত কাঙ্ক্ষিত প্রতীক, আমাদের সকলের প্রিয় প্রতীক ধানের শীষের প্রতীক বরাদ্দ চিঠি পেয়েছি। আমি আন্তরিকভাবে আল্লাহর কাছে শুকরানা আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমি চেয়ার প্রতীক বরাদ্দ পেয়েছি বৃহত্তর সুন্নি জুড়ের পক্ষ থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত। ভোট গ্রহণের তারিখ 12 ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। উক্ত কার্যক্রমটি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণে সম্পন্ন হয়েছে। মেহেদী রাফি, চমৎকার টিভি, চট্টগ্রাম।